তো টিএসএ রিটার্ন খেলা শুরু প্রারম্ভিক মুহূর্তে ভাগ্যের টস পর্ব যেটা সম্পন্ন হয়েছিল সেখান থেকে টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে SR11 কে প্রারম্ভিক মুহূর্তে ব্যাটিং ডিপার্টমেন্টে সামলাতে হবে। তো SR11 এর দুই গোড়াপত্তনকারী ব্যাটার ইতিমধ্যেই 22 গজে প্রবেশ করেছেন। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন জয়ন্ত, নন স্ট্রাইকিং এন্ডে সুমিত এবং টিএসএ রিটার্নের হয়ে প্রথম ওভারের দায়িত্বে জিৎ। প্রথম বলটা ইতিমধ্যে হয়ে গেল, ওয়াইডের সংকেত জানানো হয়েছে। অতিরিক্ত সূত্রে রানের চাকাটা ঘুরতে শুরু করলো SR11 এর। তো এখানে জয়ন্ত যেভাবে রান আসুক মাস্ট উইন ম্যাচ দুই দলের জন্য স্বাগত জানাবে। লেগ বাই সংকেত আসবে, 4টি রান আসবে। যেভাবে রান আসুক সিজিব জয়ন্তরা কিন্তু স্বাগত জানাবে, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে। এই দুই ওভারটা কিন্তু পাখির চোখ করতে হবে, কি বলো সিজিব? একদমই তাই, দুটো টিমের কাছেই দুটো ওভার ভীষণ ক্রুশিয়াল। টিএসএল রিটার্ন চাইবে, তারা উইকেট ফেলতে, SR11 চাইবে রানটাকে বাড়িয়ে নিতে, কারণ এই ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলার ভাগ্য নির্ধারণ করে। একেবারে নার্ভের লড়াই, স্নায়ুর লড়াই। আলতো হাতে খেলে নিয়ে নিজের খাতাটা খুলছে জয়ন্ত এবং দুই গোড়াপত্তনকারী ব্যাটার সুমিত এবং জয়ন্ত, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন SR11 এর পক্ষে। দুজনাই সুযোগ সময় পেলে অবশ্যই বড় শট খেলতে জানে, তা বিগত টুর্নামেন্টগুলোতে তার নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। তাই এই দুই ব্যাটারের উপর স্টার্টটা কিভাবে পায় SR11 সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে। প্রক্ষান্তরে জিৎ প্রথম ওভারটা করছেন, তার উপর গুরু দায়িত্ব রয়েছে। এখানে রিভার্স খেলার চেষ্টা, তো প্রথম থেকেই একটু অ্যাক্রোবেটিক ভঙ্গিমায় খেলার চেষ্টা। তো সিজিব গত দুদিন ধরে, গতকাল টুর্নামেন্টের শুভারম্ভটা হয়েছিল, আজ দ্বিতীয় দিন, আগামী দুদিন আরও খেলা চলবে। দর্শকদের যে সারাটা, সেই সারাটা কিন্তু অবশ্যই ভালো লাগছে প্রথম থেকে। আজকে কর্মব্যস্ত দিন, তার মধ্যেও যেভাবে মানুষ আসছেন গতকালও আমরা দেখেছিলাম, অবশ্যই একটা আলাদা বার্তা কিন্তু দিচ্ছে। With the rhythm, with the shot, Sumit Sao, over boundary. শুরু এবার সিজন 2, শুরু এবার সিজন 2। পাশাপাশি যে কথাটা বলছিলাম রাজদীপ, সেটা হচ্ছে এবছরের দর্শকদের জন্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউটিউবে এই খেলা সম্প্রচারিত হচ্ছে। অল স্পোর্টস প্রোতে ইতিমধ্যে প্রান্ত বদল হয়ে গেল জয়ন্ত এবং সুমিতের মধ্যে। একটি রান, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এমনিতেই হালকা হালকা শীতের মরশুম পড়ছে, একদিকে হালকা রোদ, তারই মধ্যে ক্রিকেট একদম জমাটি বিষয় রাজদীপ। তারপরে যেখানে দেখা যাচ্ছে যে সিউড়ির লোকাল প্লেয়ার শুধু নয়, বীরভূমের মোট 15টি থানার প্লেয়ার সকলে মিলে খেলছে এখানে একসাথে। জয়ন্ত স্কোয়ার লেগ জোনটাকে যেন বাঁচতে চাইছেন, ব্যাটে বলে টাইমিংটা এই মুহূর্তে জয়ন্ত পাননি। দেখা যাক, প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটেছে। প্রথম ওভার শেষে 13, কোনো উইকেটের পতন ঘটেনি SR11। একটা কথা সেটা হচ্ছে রাজদীপ, ক্রিকেটটা কিন্তু অনেকটা গিরগিটির মতো, যত সময় যায় তার কিন্তু রঙও বদলায়। যে খেলা এখন দেখছো আফটার 4 ওভার 5 ওভার বা 6 ওভার খেলার কিন্তু এখনই এই দলের দিকে পাল্লা ভারী, এর পরের সময় হয়তো অন্য দল, মানে এটা তোমার অস্বীকার করার জায়গা নাই। ক্রিকেট বর্ণময়, ক্রিকেটের চরিত্র বর্ণময়, ক্রিকেট একটা আবেগের, ক্রিকেট একটা নার্ভের খেলা। সর্বোপরি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। একেবারেই ক্রিকেটের চরিত্র বোঝা বড় দায়, কখনো কাউকে হাসায় তো কখনো কাউকে কাঁদায়।
তো প্রথম থেকে যে ট্রেন্ডটা আমরা এই টুর্নামেন্টে দেখছি, প্রথম থেকে রানটা আসবো সে কথায়, প্রথম বলটা এই মুহূর্তে দেখে নিই। ভারী সুন্দরভাবে নিজের স্পেলটা শুরু করলেন কুনাল দ্বিতীয় ওভার নিয়ে। তো যে কথা বলছিলাম যে ক্রিকেট গিরগিটির মতো রং বদলায়, ক্রিকেট পেন্ডুলামের দোলন দোলায় দোলে, এবং বিগত ম্যাচগুলো তার নিদর্শন আমরা দেখেছি। একদমই তাই। কুনাল তুলে নিল সুমিত শাহকে। এসে সেই কুনালের উপর যে দায়িত্বটা দিয়েছিল ক্যাপ্টেন তারক, সেই দায়িত্বটা সে পালন করলো যথাযথভাবে। অপরদিকে শুরুটা ভালো করেও গুটি গুটি পায়ে সুমিত সে ফিরে যাচ্ছে। আচ্ছা, যিনি ক্যাচ নিলেন নামটা বলুন। তো এখানে সুমিত কিন্তু তাপসের হাতে ধরা পড়েছেন। দলীয় অধিনায়ক তারক যে উইকেট প্রাপ্তির আশা নিয়ে বল তুলে দিয়েছিলেন কুনালের হাতে, দ্বিতীয় বলেই সেই উইকেট প্রাপ্তি। সুমিতকে সাজ করে পথ দেখিয়েছেন 13 এক উইকেটের বিনিময়ে। দুই দলের জন্য মাস্ট উইন ম্যাচ, মরণবাচন লড়াই, ডু অর ডাই। এখান থেকে একটা দল টুর্নামেন্টে টিকে থাকবে, আরেকটা দলের বিদায় ঘন্টাটা কিন্তু বেজে যাবে। আবারও সেভাবে টাইমিং না পেলেও গ্যাপের ব্যবহারটা হয়েছে। 4টি রান আসবে ফাইনাল অঞ্চল দিয়ে। নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা। তো জন্টি এসেই কিন্তু খাতা খুলেছেন 4-এর সৌজন্যে। কুনাল ম্যান্ডেটরি পাওয়ার প্লে দ্বিতীয় নম্বর ওভারটা করছেন। এখনো পর্যন্ত 4টি রান খরচ করেছেন। লো ফুল টস উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস। জন্টির নেওয়া শটটা দর্শক আসনে ঠিকানা হবে বলের। 6টি রান আসবে। অসাধারণ 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 ভঙ্গিমায় শুরুটা করেছেন জন্টি। 3 বল থেকে পৌঁছে গেছেন 14তে, দলকে পৌঁছে দিয়েছেন 27-এ। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা দারুণভাবে কাজে লাগাচ্ছে জন্টি। দারুণ ভাবে ইউজ করছেন, আবারও বলটাকে ঠিকানা লিখে দিয়েছেন দর্শক আসন। জন্টি ইজ অন ফায়ার নাও। তো 2 ওভারে খেলা শেষ হলো। 2 ওভার শেষে 1 লাফে দল পৌঁছে গেছে 33-এ। 2 ওভার শেষে 33 এক উইকেটের বিনিময়ে SR11 সুজিত। দু ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ। এরপরে প্রথম দিকে টিএসএ রিটার্ন তারা নিজস্ব একটা জায়গায় থাকলেও ফার্স্ট ওভারে 13 এবং দ্বিতীয় ওভারে 20 রান। অবশ্যই টিএসএ রিটার্নকে একটু পিছনে পায়ে রাখলেও SR11 একটু হলেও এগিয়ে গেছে। কি বলো রাজদীপ?
একেবারেই আমরা আলোচনায় করছিলাম সজীব যে খেলা শুরু প্রারম্ভিক মুহূর্তে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, অবশ্যই ম্যাচের ভাগ্যটাও নির্ভর করতে পারে যেভাবে ইউজ করবে ব্যাটার টিম বা বোলিং টিম। সেখান থেকে যদি নজর রাখি, প্রথম ওভারটা 13 ছিল, উইকেটের প্রাপ্তিটা ঘটেছিল, দ্বিতীয় ওভারে 20টি রান এসেছে, 33। অবশ্যই ম্যান্ডেটরি পাওয়ার প্লে নিরিখে স্টার্টটা ভালো পেয়েছে SR11। অবশ্যই আমরা বোলিং এন্ডে দেখছি দেবাশিসকে, দেবা প্রচলিত নাম সিউড়ি ক্রিকেটের, বীরভূম ক্রিকেটের ক্যাপ্টেন তারক, তার হাতে বল তুলে দিয়েছে। অভিজ্ঞতার সঞ্চয়, তার প্রচুর অভিজ্ঞতার ডালি নিয়ে এসে চলেছে জয়ন্তের সামনে। তো তারুণ্য যখন প্রশ্নের মুখে থাকে, অভিজ্ঞতার ডাকটা পড়ে, দেবার ডাক পড়েছে। তো এই বোলিং চেঞ্জটা কতটা তারককে খুশি করতে পারবে, টিএসএ রিটার্নকে খুশি করতে পারবে। আচ্ছা, এখানে রেফারেলটা নেওয়া হয়েছে ব্যাটিং টিমের পক্ষ থেকে, নজর রাখতে হবে স্ক্রিনে। ওয়াইডের আবেদন করা হয়েছে। ইটস এ ফেয়ার ডেলিভারি। তো দেবা শুরুটা ভালো করেছেন প্রথম বল থেকে, এবং রিভিউ কিন্তু লস্ট হচ্ছে। এখানে অস্ট্রেপে ঢুকে গিয়ে সাফেল করে গিয়ে কাউকন্নার অঞ্চল থেকে যতক্ষণে ফিরবে একবারের জন্য জায়গা অদল বদল হচ্ছে, একটি রান আসবে। স্ট্রাইকে আসবেন গত ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা জন্টি। এবার তিনি অভিজ্ঞতা সম্পন্ন বোলার দেবাকে কিভাবে ফেস করেন, বা দেবাই বা জন্টির সামনে কি পরীক্ষা ছুড়ে দেন, সেদিকে 4 বল থেকে 20-তে জন্টি অপরাজিত রয়েছেন। স্টার্টটা দারুণ পেয়েছে জন্টি, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছে জন্টি। পক্ষান্তরে দেবা, অভিজ্ঞতা যার মূল অস্ত্র। এখানে ফাঁকা জোন রয়েছে, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল সীমানার দিকে যাচ্ছে, যতক্ষণে ফিরবে একটি রান আসবে। আবারও আম্পায়ার্স রিভিউ। ফেয়ার ডেলিভারি টিভি আম্পায়ার দ্বারা প্রচারিত। আম্পায়ার্স কল ছিল ফেয়ার ডেলিভারি। আবার পরের বলের জন্য যে কথাটা বলছিলাম রাজদীপ, অভিজ্ঞতা আছে দেবার, অপরদিকে জয়ন্ত তারুণ্য, দুটো একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই হেমন্তের পড়ন্ত বিকেলে। বুদ্ধিদীপ্ততার সাথে দেবা কোনোভাবে হাত খুলবার সুযোগ কিন্তু দিচ্ছেন না, তবে জয়ন্ত বুদ্ধিদীপ্ততার সাথে ব্যাটিংটা করছেন, জানেন তার উইকেটের গুরুত্বটা। 36 এক উইকেটের বিনিময়ে SR11 তৃতীয় নম্বর ওভারে যেখানে খেলা চলছে, আজকে দিনের অন্তিম ম্যাচ চলছে। আগামীকাল এই মাঠেই 3টে ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এখানে মিস টাইমিং ছিল, অভিজ্ঞতা ফলটা দিয়ে গেল। দেবার খাতায় উইকেট প্রাপ্তি। তারক যে কারণে দেবাকে নিয়ে এসেছিলেন উইকেট প্রাপ্তির আশা নিয়ে, এবং ভয়ঙ্কর হয়ে ওঠা জন্টিকে কিন্তু সাঁঝ ঘরের পথটা দেখালেন সেই অভিজ্ঞতা সম্পন্ন বোলার দেবা। ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথি ল্যাং।
যাচ্ছে দেবার প্রথম ওভারের অন্তিম বল। সৌম্য এসে ড্রাইভ করেছেন ভারী সুন্দরভাবে। পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে সৌম্যর কাছে। তৃতীয় ওভারে খেলা শেষ হলো 3 ওভার শেষে 37, 2 উইকেটের বিনিময়ে এসআর 11। ওভার 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 কমপ্লিট হয়েছে। তো 3 ওভারে খেলা শেষ হয়েছে, 3 ওভার শেষে 37, 2 উইকেটের বিনিময়ে। আবার বল তুলে দিলেন কুণালের হাতে। যথারীতি তৃতীয় ওভার শেষ। এক্সিলেন্ট শট, ব্যাটে বলে নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। তো চতুর্থ ওভারে প্রথম বলে কুণালকে বড় ছয়ের সৌজন্যে সৌম্য স্বাগত জানিয়েছেন। স্ট্রেট টু দা ফিল্ডার, এক্সট্রা কভার অঞ্চলে ওখানে গিরি ছিলেন, তালুবন্দিরা করেছেন। তো কুণালের খাতায় আরেকটি উইকেট আসবে। Moe 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 ব্যাটের নাগালে এড়িয়ে বল খেলে উইকেট রক্ষকের হাতে। ডট বল প্রডিউস করলেন কুণাল, ভারী সুন্দর নিজের স্পেলটা কিন্তু কমপ্লিট করতে যাচ্ছেন, কারণ 26 রান খরচ যেমন করেছেন, দুটো মূল্যবান উইকেট তিনি কিন্তু তুলে নিয়েছেন মাস্ট উইন ম্যাচে দলের জন্য। ম্যান্ডেটরি পাওয়ার প্লের উপর যে খেলা, সেই খেলাখানিটা বোধহয় একটু স্তিমিত হয়ে গেল। যে কথাটা বলছিলাম রাজদীপ, যে ম্যান্ডেটরি পাওয়ার প্লের উপর খেলাখানিটা স্তিমিত লাগছে, তো সেক্ষেত্রে দর্শকদের জন্য যে একটা আবেগ, দর্শকদের সেই জায়গাটা অন্তত একটু কম, কিন্তু ক্রিকেট নিজস্ব রিদিমেই চলছে। আসলে কর্মব্যস্ত দিন, তারপরে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার হচ্ছে ইউটিউবে। বহু মানুষ কিন্তু ইউটিউবের পর্দায় চোখ রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। প্রত্যেকটি ম্যাচ তারা কিন্তু উপভোগ করছেন। হাটে মাঠে ঘাটে বাজারে
আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে অল স্পোর্টস প্রোয়ের মাধ্যমে SCPL সিজন 2 এর প্রত্যেকটি ম্যাচ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী খেলার আপডেট পাওয়ার জন্য। অল স্পোর্টস প্রো। জয়ন্ত নামের সাথেই সাক্ষরতাটা প্রমাণ করলেন। অনেকক্ষণ তাকে কিন্তু বেঁধে রেখেছিলেন, অবশেষে খোলস ছেড়ে বেরোলেন জয়ন্ত। ব্যাটটা কথা বলল, বল গেল দর্শক আসনে, 6টি রান দিয়ে গেল। चार ओवर से 50, 3 विकेटेर बिनिमये। समुद्री तट खूपच सुंदर है, सुंदरी सुंदरी तुझं नाव काय आहे? ভাবে ইতিমধ্যে জিত হাত ঘুরিয়ে নিলেন। দেবাশিস তার অভিজ্ঞতার 2-4 কথা নিশ্চয়ই জিতকে শুনিয়ে গেলেন যে কিভাবে আটকানো যাবে রাহিকে। অপরদিকে জিত 5th ওভার নিয়ে। झुमका लेफ्ट शाइन फुल इंडियन রাহি ফাঁকা জোনটাকে ব্যবহার করছেন। ডিপ পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডসম্যান রয়েছেন। 1টি রান নাকি 2টি রানের জন্য যাবেন? 1টি রানেই সন্তুষ্ট থাকবেন। স্ট্রাইকে ফিরবেন জয়ন্ত। 8 বল থেকে 9 রানে অপরাজিত রয়েছেন জয়ন্ত ঠাকুর। রাহি 4 বল থেকে 6-এ একটা পার্টনারশিপ বিল্ডের দিকে মনোনিবেশটা করছে জয়ন্ত এবং রাহি। SR11 এর রান সংখ্যা 55, 3 উইকেটের বিনিময়ে ওভারটা করছেন। চলমান 5ম ওভার নিয়ে বলটা করছেন জিত। জয়ন্ত ঠাকুর অসাধারণ শট, বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে 6টি রানের বিনিময়ে। জয়ন্ত পৌঁছে গেছেন 15-তে। আবারও চালিয়েছিলেন একই ভঙ্গিমায় মিড উইকেট জোনটাকে বেছে নেওয়ার জন্য। ব্যাটটা ঘুরিয়েছিলেন, ব্যাটে বলের কোনো সাক্ষাৎ নেই। জয়ন্তকে বোকা বানিয়ে এক্ষেত্রে বল গেছে উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। 61, 3 উইকেটের বিনিময়ে SR11 জয়ন্ত এবং রাহির সৌজন্যে এগিয়ে চলেছে। স্কোরটা কোথায় গিয়ে থামে নির্ধারিত 8 ওভারে পরে, তার উপর ম্যাচের ভাগ্যটাও কিন্তু অনেকটা নির্ভর করবে। আবার ওকাও খন্নার অঞ্চলে সজোরে খেলেছেন। ওখান থেকে যতক্ষণে ফিরবে 1টি রান আসবে, একবারের জন্য জায়গা অদল বদল হবে।
রাহি আসবেন স্ট্রাইকে। পঞ্চমতম ওভার চলছে। 62 3 উইকেটের বিনিময়ে দুই দলের জন্য মাস্ট উইন ম্যাচ, ডু অর ডাই, মরণবাচন লড়াই চলছে। অপরদিকে ক্যাপ্টেন তারক হাত ইশারা করে তার প্লেয়ারদেরকে সজাগ থাকতে বলছেন যে প্রস্তুত থাকো বন্ধু, যে কোনো সময় তালুবন্দি করতে হতে পারে। একেবারে এই ম্যাচে ভুলের কোনো জায়গা নেই সজীব। কিন্তু রাহি রাহি রয়েছেন রাহির মেজাজেই। গত ম্যাচে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই রাহি শুরু। 5 ওভার শেষে 68 3 উইকেটের বিনিময়ে এই ওভারটা যথেষ্ট এক্সপেন্সিভ। 18 রানে এই মুহূর্তে কোনো রান আসেনি। ষষ্ঠ ওভারে খেলা শুরু হয়েছে, এরপরে আরো দুটি ওভারে খেলা বাকি থাকবে। জয়ন্ত এবং রাহি তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে বাকি পথ চলাটা এই ম্যাচের। জয়ন্ত উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস, বল চাপে স্কয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে। দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি আসবে জয়ন্ত ব্যাট থেকে। এখানে হাওয়াই বল উচ্চতা রয়েছে, তুরন্ত ক্যাচ। এটা ক্যাচ নাকি ম্যাচ পরবর্তী পর্যায়ে অবশ্যই তার জানানটা দেবো। তবে জয়ন্তর ইনিংসের পরিসমাপ্তিটা কিন্তু ঘটছে একটা দৃষ্টিনন্দন ক্যাচের মাধ্যমে। দেবার প্রশংসা করতে হবে, দেবাশিস একদম উড়ন্ত ভাবে সে ক্যাচটি তালুবন্দি করলো। তুমি ঠিকই বলেছো, এই ক্যাচটি কি ম্যাচকে ঘোরাবে? ম্যাচ ঘুরুক না ঘুরুক, জয়ন্ত কিন্তু সাজঘরের পথে। জয়ন্ত যেভাবে টিমকে জাগিয়ে তুলছিল, আস্তে আস্তে কিন্তু সেই নিষ্প্রভ প্রদীপের মতো সে কিন্তু ব্যাটালিয়নের দিকে। তবে জয়ন্তর বহির্গমন, প্রীতমের আগমন, স্টেট টু দ্য ফিল্ডার ছিল, ব্যাক টু ব্যাক উইকেট হতে পারত উজ্জ্বলের খাতায়। একটা সহজ ক্যাচ কিন্তু তালুবন্দি হয়নি। এইটা কিন্তু তারককে খুশি করবে না, টিএস এ রিটার্নকে খুশি করবে না। একদমই তাই রাজদীপ, রিকের এই গান চয়ন রীতিমতো খেলাকে একটা আলাদা মাত্রা নিয়ে যাচ্ছে।
ভারী সুন্দর বোলিং, এখানে প্রশংসা করতে হবে উজ্জ্বলের। উজ্জ্বলকে যে চুজ করা হয়েছে সে তার নামের কিন্তু এখানে তার দাম দিচ্ছে এবং ক্যাপ্টেনকে আত্মবিশ্বাস যোগাচ্ছে উজ্জ্বল। ওয়েল কানেক্টেড শট, অসাধারণ টাইমিং, ব্যাটে বলে নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। কিন্তু রাহিতেই আছে। হচ্ছে 6 ওভার শেষে 81, 4 উইকেটের বিনিময়ে ওখানে প্রীতম অফ ড্রাইভটা করেছেন। দেবা পরবর্তী ওভার নিয়ে, সপ্তমতম ওভার নিয়ে বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করেছেন। প্রথম বল থেকে সিঙ্গেল এসেছে, রাহি এসেছেন আবারও স্ট্রাইকে। গত ওভারের অন্তিম বল থেকে একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে কিন্তু আমরা দেখেছি। দুই অভিজ্ঞের খেলা, একদিকে রাহি অন্যদিকে দেবা। খুলে দেখে তোরে বিধ্বংসী ব্যাটার প্রীতম এখনো পর্যন্ত 2 বল থেকে 2 অপরাজিত রয়েছেন। 9 বল থেকে 23, রাহি 87, 4 উইকেটের বিনিময়ে SR11। সপ্তমতম ওভারের খেলা চলছে। দেবা অভিজ্ঞতা সম্পন্ন বোলার, এক্সিলেন্ট ভেরিয়েশন, একেবারে বুদ্ধিদীপ্ততার সাথে স্লোয়ার লেন্থ ডেলিভারির মাধ্যমে প্রীতমকে এই মুহূর্তে বোকা বানিয়েছেন দেবা। অর্থাৎ ওভারে 4র্থ বল থেকে কোনো রান আসেনি। 27 বাইরে ক্যাচ ধরতে পারলে নগদ 100 টাকা আছে এসএস টেলিকমের পক্ষ থেকে। ইতিমধ্যে দেখছি অনেক বাইরের মানুষ আমাদের খেলা দেখছেন। আমাদের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি আশেপাশে প্রচুর মানুষ তারা চোখ রেখেছেন আমাদের এই এসসিপিএল সিজন 2 এর খেলা। অপরদিকে অল স্পোর্টস প্রোতে তো মানুষ চোখ রেখেছেনই। What a timing! What a timing! What a timing! Rahi is on fire now. যেটা দরকার ছিল রাহির কাছ থেকে সেটা পাচ্ছে দল।
প্রীতমের উইকেটের পতনটা ঘটলো। উজ্জ্বল কিন্তু ক্রুশিয়াল একটা ওভার। ভেঙে ওই গেল ঠ্যাং খেয়ে যে লাথি থ্রি ডিজিট রান মানে কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখবেই, যেখানে ডু অর ডাই ম্যাচ। অপরদিকে রান সংখ্যা দাঁড়িয়েছে 7 ওভার 1 বলে 94, 5 উইকেটের বিনিময়ে। ডু অর ডাই ম্যাচ, তাই লড়াই চলছে শিয়ানে শিয়ানে। পরবর্তী ব্যাটার হিসেবে রয়্যাল এসেছেন, 5টি বলের খেলা বাকি প্রথম ইনিংসে। প্রথম বল, রয়্যালের ব্যাট থেকে খাতা খুলবে রয়্যাল, দল পৌঁছাবে SR11 দলগত হিসেবে 100 রানে। 116 SR11, 5 উইকেটের বিনিময়ে। তো আবার একটা সিঙ্গেল, 101, 5 উইকেটের বিনিময়ে। আর বাকি 3 বলের খেলা বাকি প্রথম ইনিংসে। উজ্জ্বল 20 রান খরচ করে দুটো উইকেট প্রাপ্তি ঘটিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারটা করছেন। আবারও রাহি স্ট্রাইকে এসেছেন, 10 বল থেকে 29 অপরাজিত রয়েছেন। বাকি যে 3টে বল রয়েছে ম্যাক্সিমাম আনতে চাইবেন রাহি। রাহি হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা, সিদ্ধান্তটা কি হয় সেটাই দেখার। 4 নাকি 6, অপেক্ষায় থাকবো। 6টি রানের সংকেত আসবে। রাহি ইজ অন ফায়ার নাও। বারো বল থেকে 39 রানের একটা রাজকীয় ইনিংস, একটা কার্যকরী ইনিংস, যেখানে দলের জন্য মাস্ট উইন ম্যাচ। সেই জায়গায় রাহি কিন্তু নিজের যাত্রা চেনাচ্ছেন। ব্যাট হাতে একটা কার্যকরী ইনিংস তিনি দলের জন্য কিন্তু খেলছেন। অন্তিম বলটা হাওয়ায় খেলেছেন, উচ্চতা দূরত্ব রাহির পরে যাবে, 6টি রান আসবে। অন্তিম বল থেকে ফিনিশ হবে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারির মাধ্যমে। দল পৌঁছেছে 117তে। 8 ওভারের খেলার পরিসমাপ্তির পরে প্রথমে ব্যাট করে SR11 পৌঁছেছে 117তে। 118 রানের লক্ষ্যমাত্রা থাকবে দ্বিতীয় ইনিংসে TSA রিটার্নের সামনে।
পপুলার স্পোর্টস, এসবি স্পোর্টস, সুপার কালেকশন, গঙ্গোত্রী জল, সবিতা জুয়েলার্স, লাইফস্টাইল, হারকিউলিস জিম, রাহুল বাইক বাজার, সিউড়ি বাইকার্স হেভেন, নিউ সাজসজ্জা, এ বাইক গ্যালাক্সি, লয়েড, এসএস টেলিকম, বিশাল ডেকোরেটার্স, ইন্ডিয়ান ইলেকট্রিশিয়ান এন্টারপ্রাইজ এবং দামরো। দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। প্রথম বল হয়ে গেল। এছাড়াও সার্চের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। চন্দ্রশেখর চ্যাটার্জি, প্রসেনজিৎ দাস, ত্রিনয়নী হার্ডওয়ার, সাইবার রহমান, গৌরব চিপলিওয়াল, কৃষ্ণ দাস, সমরজিৎ মুখার্জি, সুদীপ চট্টোপাধ্যায়, পাচুদা, শম্ভুনাথ সাহা, বাবলু বাবুকে ধন্যবাদ, সন্দীপন দাকে ধন্যবাদ এবং এই টুর্নামেন্টের 3টি ট্রফি প্রদান করেছেন সম্মানীয় উজ্জ্বল সরকার, সম্মানীয় বেচু কাকুকেও অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই বড় শটটা কিন্তু এসে গেছে গিরির ব্যাট থেকে। 2 বল থেকে 4-এ পৌঁছেছে গিরি, খাতা খুলেছে। টিএসএ রিটার্ন। পরবর্তী বলটা করে গেলেন টোটন ঘোষ। এখানে পেস বিট করলেন, গতিমত্তার প্রতিচ্ছবি টোটনের কাছ থেকে। লক্ষ্যমাত্রা যেখানে 118 যেখানে লক্ষ্যমাত্রা, সেখানে স্টার্টটা করেছেন গিরিদের। আলতো হাতে খেলে ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। যত ডট আসবে চাপ বাড়বে গিরিদের উপর। 2 গোড়াপতনকারী ব্যাটার ইতিমধ্যেই 22 গজে এসেছেন গিরি এবং রকি। স্টার্টটা দিতে হবে দলকে এবং অন্তিম প্রথম ইনিংসের অন্তিম ওভারগুলোকে যেভাবে কাজে লাগিয়েছেন বলা যেতে পারে রাহি, দুরন্ত ব্যাটিং। এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরে এই ম্যাচে কিন্তু দল পৌঁছেছে 117। এসআর 11 নির্ধারিত 8 ওভার ব্যাট করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর এসআর 11 কিন্তু তুলেছে এই ম্যাচে। তো সেটা কি চেস হবে? এখনো পর্যন্ত টুর্নামেন্টের হাই স্কোরটা কি সেই ম্যাচেই চেস হবে? সেটা কিন্তু গিরিদের সামনে প্রশ্নটা থাকবে। তবে গিরি সুযোগ সময় পেলে যে হাত খুলতে পারেন তা বিগত দিনেও দেখিয়েছেন, এক্ষেত্রেও দেখালেন। প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটেছে, 2টো বাউন্ডারি এসেছে ওভার থেকে। 8টি রান এলো প্রথম ওভার শেষে। তো প্রথম ওভার শেষে 8 লক্ষ্যমাত্রা 118 নির্ধারিত 8 ওভারে জয়ের জন্য প্রয়োজন। টিএসএ 11 এর সামনে লক্ষ্যমাত্রা 118। প্রথম ওভার শেষে 8 সংগৃহীত হয়েছে গিরির ব্যাট থেকে, 2টো বাউন্ডারি এসেছে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার। দেখা যাক কিভাবে এই ওভারটাকে কিন্তু পাখির চোখ করতে হবে। রকি স্ট্রাইকে দ্বিতীয় ওভার নিয়ে বল হাতে বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন রয়্যাল। রকি হাওয়ায় খেলেছেন, ফিল্ডসম্যান রয়েছেন, সানু তালুবন্দি হচ্ছে।
তো তাপস এসেছেন পরবর্তী ব্যাটার হিসেবে। একেবারে সিজিব, সঠিক কথাটাই তুমি বলেছো, বড় ইনিংস খেলতে হবে, পার্টনারশিপের দিকে মনোনিবেশ করতে হবে। ওয়েল টেক জয়ন্ত এখানে ভারী সুন্দরভাবে রুখে দিয়েছে, 9 করে দলের পক্ষে 4টি রান কিন্তু বাঁচালেন এবং নো বলের সংকেত, সাথে সাথে রিভিউ সিদ্ধান্তটাও জানানো হয়েছে, অর্থাৎ স্ক্রিনে কিন্তু চোখ রাখতে হবে। আম্পায়ার্স রিভিউ। রাজদীপ, যে কথাটা বলছিলাম, টিএসএ কে কিন্তু রিটার্ন করতে গেলে একটা বড় ইনিংস খেলতে হবে, পাশাপাশি কিন্তু রানের যে বোঝা সেটাও কিন্তু আছে, যেহেতু প্রথম ওভারে ম্যান্ডেটরি পাওয়ার প্লে, প্রথম ওভারে তারা উইকেট হারিয়েছে এবং একই সাথে রান সংখ্যাটাও কিন্তু রিকোয়ার্ড রেটের থেকে অনেকটাই কম, তাই এক্ষেত্রে তাদেরকে ফিরতে গেলে একটা ভালো ঝকঝকে ইনিংস খেলতে হবে। কিন্তু বর্তমানে স্ক্রিনে চোখ রয়েছে, দেখা যাক কি সিদ্ধান্ত আছে। 8 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা 118, অত্যন্ত বড় স্কোর কিন্তু স্থাপন করেছে এখানে। পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রাটা স্থির করেছে SR11। 117 রানের একটা দলগত ইনিংস আমরা দেখেছি এবং মূল কাণ্ডারি ছিলেন, অবশ্যই প্রশংসা করতে হবে রাহির, প্রশংসা করতে হবে জয়ন্তর, যেভাবে মাঝখানটা। তো কনফার্মেশন আসছে ওয়াইড। অবশ্যই ঠিকই বলেছো যে একটা এরই মাঝে একটা ক্যামিও ইনিংসেরও দরকার, নইলে রান 118 চেস করা কিন্তু তুলনামূলক অনেকটা কঠিন হয়ে যাবে টিএসএ রিটার্নের কাছে। দ্বিতীয় উইকেটের পতন। అభినయ హేళ రచ్చలేపితే పోలా ఓ రమలా, ఈ పిల్లకు కూడా చీర కడితే আরো দেখা যাক টিমের হয়ে কতখানি লড়াই সে দিতে পারে, এটাই দেখার। তো 9 রানের মাথায় দ্বিতীয় উইকেট, অবশ্যই চাপে রয়েছে টিএসএ। মাস্ট উইন ম্যাচ, যেখানে ডু অর ডাই, যেখানে দুই দলের জন্য সেই জায়গা থেকে কামব্যাক করতে গেলে একটা ভালো ইনিংসের প্রয়োজন এবং পার্টনারশিপের প্রয়োজন, জুটির প্রয়োজন। এক্সিলেন্ট ব্যাটিং, বলের গতিটাকে ইউজ করলেন এখানে তারক। চেষ্টা কিন্তু করে যাচ্ছেন তারক, চেষ্টার কমতি নেই। অপরদিকে একটা করে বল পেরিয়ে যাচ্ছে, তাই রিকোয়ার্ড রান রেট কিন্তু একটু একটু করে বাড়ছে। অপরদিকে রয়্যাল, সেও চেষ্টা করছে নিজের দলের হয়ে কিছু করার, অপরদিকে তারকও। স্লোয়ার লেন্থ ডেলিভারি, জয়ন্ত রয়েছেন বলের তলায়, রয়্যালের খাতায় তৃতীয় উইকেট ওভারেই। 1 ওভারে 3-3টে উইকেট কিন্তু শিকার করলেন রয়্যাল।
তো দুরন্ত ওভারটা করে গেলেন রয়্যাল। 3-3টে উইকেট প্রথম ওভারে এসেই 13-3 উইকেটের বিনিময়ে। গিরি হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কতটা দর্শক আসনে ঠিকানা লিখবে। স্কয়ার লেগের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। গিরির ব্যাটটা করছে, উঠেছে, 6টি রান এসেছে। তো এই 6 সৌজন্যে দল পৌঁছেছে 19-এ। গিরি তার উপর কিন্তু অনেকটা ভরসা রাখছে দল। পরবর্তী বল টোটন ঘোষ, দেখে শুনে খেললেন গিরি, বুদ্ধিদীপ্ততার সাথে স্ট্রাইকটা রোটেট করলেন। একটি রান নিয়ে স্ট্রাইকে নিয়ে এলেন বাবুলকে। তিনিও কিন্তু সময় সুযোগ পেলে বড় শটটা খেলতে পারেন। একটা পার্টনারশিপ খুঁজছে এই ম্যাচে টিএসএ। এখনো পর্যন্ত সেই যে পার্টনারশিপ যেটা খুঁজছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। স্ট্রাইকে বাবুল, অফ স্টাম্পে ঢুকে গিয়ে মিড উইকেট অঞ্চলে বড় শট খেলার লক্ষ্য ছিল, তবে গতিময়তার প্রতিচ্ছবি এখানে। গতিতে বিট করলেন টোটন বাবুলকে। এই বল থেকে কোনো রান আসবে না। এখানে বাবুল ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, লং অন অঞ্চলে প্রোটেকশন রয়েছে। রান আউট কি হবে? ডাইরেক্ট হিট প্রয়োজন ছিল, তবে ডাইরেক্ট হিট হলে একটা ক্লোজ কল কিন্তু হতে পারত। একটি রান আসবে। ধীরে ধীরে রিকোয়ার্ড রান রেট কিন্তু বাড়ছে, ইতিমধ্যে পৌঁছে গেছে 18.19। রান সংখ্যা 21, 3 উইকেটের বিনিময়ে। গিরি এখানে অল্পের জন্য ক্যারি হয়নি, তবে প্রয়াসের প্রশংসা করতে হবে। ওখানে নেহাল চেষ্টাটা করেছিলেন, তবে তালুবন্দিটা করতে পারেননি। গিরি ভাগ্য সুপ্রসন্ন। শটে যদি আরেকটু জোর থাকতো, নেহাল অব্দি কিন্তু ক্যারি করতো, তাহলে উইকেটের পতনটা ঘটতেই পারত। এখানে আবারও নেহালের উদ্দেশ্যে খেলা হয়েছে, একটি রান আসবে। চাপ বাড়ছে, 3 ওভারের খেলা শেষ হলো। 3 ওভার শেষে 23, 3 উইকেটের বিনিময়ে। হ্যালো হ্যালো, আমরা এখানে চলে এসেছি একদম দর্শকদের মাঝে এসসিপিএল সিজন 2 নিয়ে। কেমন লাগছে আজ চিউড়ি ক্রিকেটের এরকম একটা টুর্নামেন্ট? খুব ভালো লাগলো টুর্নামেন্টটা, সবাই খুব ভালো, আর বোলিং ব্যাটিং ফিল্ডিং খুব। আচ্ছা, এসসিপিএল এর এই যে সিজন 2 এইভাবে দেখছেন, একদম শীতের পড়ন্ত বিকেলে একদম টান টান উত্তেজনা। আর এই মুহূর্তে ব্যাটার বোলারদের, অবশ্যই বোলাররা খুব ভালো বল করছে, উইকেটের পতন ঘটাচ্ছে এবং খুব ভালোভাবে বল করছে। ওদের ব্যাটিংও খুব ভালো করেছে বলে প্রচুর রানের টার্গেট দিয়েছে। এটা আশা করছি ওরা পারবে না। থ্যাংক ইউ। তো 3 ওভারে খেলা শেষ হয়েছে। 3 ওভার শেষে 23, 3 উইকেটের বিনিময়ে। আর 30 বল থেকে 95 করতে হবে। বাবুলদের জন্য কিন্তু যথেষ্ট চাপের হয়ে যাচ্ছে এই ম্যাচটি। একের পর এক বড় শট প্রয়োজন, এবং রাহি এসেছেন প্রথমবারের জন্য এই ম্যাচে বল হাতে। এখানে গিরির ভাগ্য সুপ্রসন্ন, যেভাবে রান আসুক স্বাগত জানাবে টিএসএ।
10 বল থেকে 20 গিরি পৌঁছেছেন বাবুল 4 বল থেকে 3 28 3 উইকেটের বিনিময়ে লড়াইটা চালাচ্ছে বাবুল এবং গিরি উত্তরণের পথটা দেখাতে পারেন কিনা সেটাই দেখার আবারও হাওয়ায় খেলেছেন এই ওভারটাকে বড় করার জন্য পাখির চোখ যেন করেছেন গিরির ব্যাটটা আবারও গর্জে উঠেছে বল গেছে দর্শক আসনে দিয়ে গেছে 6টি রান হ্যালো আরো এক দর্শক দাদাদের মাঝে চলে এসেছি আমি রাজদীপ একটু জিজ্ঞাসা করে নেবো কেমন লাগছে ওনাদের খুবই সুন্দর লাগছে এখানে এসে আমরা খেলা দেখছি প্রতি বছরের ন্যায় এবছরে এসেছি দেখতে খুবই ভালো উদ্যোক্তা খুব সুন্দর একদমই অকশন বেস খেলা এবং শিউরি সহ মোট 15টি থানা নিয়ে গোটা বীরভূম জেলা জুড়ে এই খেলা চলছে এই লোকাল লেভেলের এই খেলা কেমন লাগছে আগেও বললাম যে খুবই সুন্দর পরিবেশন এবং এই খেলাটা দ্বিতীয় বছর এটা খুব সুন্দর পরিবেশন হচ্ছে খেলা দূর দূরান্ত থেকে সবাই আসছে আমরাও যেমন অনেক দূর থেকে এসেছি এই খেলার জন্যই দাদা আপনি কোথায় থেকে আসছেন দুবরাজপুর দুবরাজপুর থেকে এসে মানুষ আমাদের খেলা দেখছে এটাই আমাদের প্রাপ্তি কেমন লাগছে খেলা হ্যাঁ ভালোই লাগছে এই খেলা দেখে এইবারই কি প্রথম না এর আগেও এসেছেন না এসপিএল সম্পর্কে এই প্রথম দেখা কি না হ্যাঁ এটাই প্রথম এখন শুনেছি কিন্তু এবছর এলাম দেখলাম ভালো লাগছে থ্যাংক ইউ ভালো থাকবেন সঙ্গে থাকবেন তো 4 ওভারের খেলা শেষ হয়েছে 4 ওভার শেষে 37 3 উইকেটের বিনিময়ে 24 বলে খেলা বাকি 24 বল থেকে 81টি রান করতে হবে রিকোয়ার্ড রান রেট কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে मुझे प्यार से सीने से लगा के रखा रे পঞ্চম ওভারে খেলা শুরু হচ্ছে কৌশিককে ইন্ট্রোডিউস করা হচ্ছে ওয়াইডের সংকেত অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 38 গিরি এবং বাবুল অনেকক্ষণ ধরে 22 গজে রয়েছেন বড় শটটা এবার কিন্তু খেলার সময় এসেছে কারণ ম্যাচ কিন্তু ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাচ্ছে ইতিমধ্যেই রিকোয়ার্ড রান রেট 20 তে পৌঁছে গেছে পরবর্তী বল কৌশিক এক্সিলেন্ট ভাবে বিট করালেন এখানে গিরিকে 14 বল থেকে 29 অপরাজিত গিরি আগামীকাল এই মাঠেই তৃতীয় দিন এসসিপিএল সিজন 2 এর যেখানে 3টে ম্যাচ আগামীকাল কিন্তু অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি দলের জন্য আগামীকালের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চড়াই উতরাই থাকবে আগামীকালের খেলাগুলিতে হ্যালো রাজদীপ আমরা আরেকজন দর্শক মানুষকে পেয়ে গেছি ওনার কাছে জেনে নেব কেমন লাগছে দাদা এই খেলা শিউরির বুকে এইভাবে কতটা আনন্দ পাচ্ছেন খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি এই খেলা দেখে শিউরির বুক
হ্যালো 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 সিউড়ির বুকে আমরা যারা ক্রীড়াপ্রেমী রয়েছি তারা এই খেলাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছি। ভবিষ্যতেও এইরকম সুন্দর খেলা অনুষ্ঠিত হবে সিউড়িতে। ধন্যবাদ। আমরা আরেকজন মানুষের কাছে চলে যাচ্ছি। কেমন লাগছে এই খেলা? আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি একজন আমাদের কাকুকে। কাকু, কেমন লাগছে এই খেলা? খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি, খেলা দেখে খুবই আনন্দ পাচ্ছি। প্রায় 15টি থানা নিয়ে এখানে খেলা দেখতে খুব ভালো লাগছে, কারণ সামনে বারেও দেখেছি, তার থেকে আরো ভালো মানে বড়সড় ভাবে আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। তো গিরি কিন্তু ছন্দময় ব্যাটিংটা 22 গজে করছেন। এরকম বড় শট একটা নয় একাধিক প্রয়োজন এই ম্যাচে যদি কামব্যাক করতে হয় টিএসএ রিটার্নকে। এক্সিলেন্ট টেক, অসাধারণ ভাবে এইরকম একটা জমজমাটি খেলা কেমন লাগছে? তোমাকেও ধন্যবাদ সিসি এর পক্ষ থেকে, এসসিবিএল সিজন 2 এর পক্ষ থেকে। তো এখানে কুনাল এসে কিন্তু খাতাটা খুলেছেন। এই 6 সৌজন্যে টিএসএ পৌঁছেছে 61তে 4 উইকেটের বিনিময়ে,
যেখানে ষষ্ঠ ওভারে খেলা চলছে। রাহির খাতায় একটা উইকেট, দুরন্ত ক্যাচ কিছুক্ষণ আগে আমরা দেখলাম, গত বলটাতে গিরিকে ফেরানো হয়েছে, যুগলবন্দি দেখলাম ক্যাচের ক্ষেত্রে। রাহি নিজের কোটাটা, নিজের স্পেলটা শেষ করছেন এই ওভারের মাধ্যমে। এখানে কুনাল ব্যাটের ফেসটা খুলেছেন বুদ্ধিদীপ্ততার সাথে, বল যাচ্ছে সীমানার দিকে, 4টি রান কি আসবে? রুখতে পারেননি 4টি রান। কৌশিক সেকেন্ড আগামীকাল এবং পরশু আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ের খেলা, কি মাঠে দেখতে পাবো তো আপনাকে? কেমন লাগছে আজকে? এরকম অকশন বেস খেলা এবং এই যে ঘরের ছেলে খেলছে, যেখানে আমরা পাড়ার ছেলেটি খেলছে, সকলেই খুব সুন্দর খেলছে এবং আরো ভালোভাবে যাতে খেলতে পারে তার জন্য আমরা আয়োজকদেরকেও এরকম খেলার আয়োজন করার উদ্যোগ চেষ্টা করব। ধন্যবাদ। ওভার শেষে 65, 4 উইকেটের বিনিময়ে আর 12 বল থেকে 53 প্রয়োজন। আবার হাওয়ায় খেলা হয়েছে, উচ্চতা দূরত্ব, ব্যাটারে পড়ে যাবে, 6টি রান আসবে বাবুলের ব্যাট থেকে। এবছর আমরা পেয়ে গেছি গত বছরে যিনি বেস্ট দর্শক হয়েছিলেন, বেস্ট অডিয়েন্স, সেই মানুষটিকে গতবারের মতো এবছরও আমরা পেয়েছি। কাকু কেমন লাগছে? গতবার তো আপনি বেস্ট অডিয়েন্স হয়েছিলেন, এবছর আপনি উপস্থিত আছেন। খুবই ভালো লাগছে। প্রথম দিন আমি আসতে পারিনি, দ্বিতীয় দিন এসেছি। তো খেলার আস্তে আস্তে ধন্যবাদ, মানে সাজানো বা যেগুলো সুন্দর হচ্ছে। তো খেলা সে হারে এখনো ভালো দেখতে পেলাম না, যেমন আনন্দ কর্মকার বা যে খেলাগুলো দেখেছি একটা দেখলাম, এখনো সে হারে সেই প্লেয়ারগুলো এখন খেলা দেখতে পাইনি। দেখা যাক, এখনো 2 দিন আছে। আচ্ছা, এবছর যদি বেস্ট অডিয়েন্সের যে শিরোপা, যেহেতু আপনি আগের দিন আসেননি, সেটা যদি অন্য কারো মাথায় চলে যায়, কোথাও কি একটু আফসোস হবে? আমি সব দিন মানে আসতে পারছি না, বাড়ির চাপ আছে, ছেলে একটা ডিউটিতে আছে, সেই জন্য। খুবই ভালো, এবার আসবো বাকি 2 দিন। ম্যাচ কিন্তু এসআর 11-এর দিকে ঢলে পড়ছে। 8 বল থেকে 46 প্রয়োজন। আবার একটা ডট বল, 7 বল থেকে 46, 7টা বৈধ ডেলিভারি।
79 যেখানে লক্ষ্যমাত্রা 118। অন্তিম ওভার শুরু হয়েছে, টিএসএ এখনো পর্যন্ত পৌঁছেছে 79-তে। 6 বল থেকে 39 প্রয়োজন, 6টা বৈধ ডেলিভারি জয়টা এনে দেবে এসআর 11 কে। আগুনে গতিতে অন্তিম ওভারে একেবারে গতিময়তার প্রতিচ্ছবি নিহালের কাছ থেকে। এক্ষেত্রে কিন্তু দুরন্তভাবে নিজের লাইন এবং লেন্থটাকে মেনটেন করেছেন। আগামীকাল তৃতীয় দিন এসসিপিএল সিজন 2 এর 3টে ম্যাচ আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে। প্রত্যেককে আগামীকালের জন্য আমন্ত্রণ থাকবে এবং আগামী পরশু রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল ডে অনুষ্ঠিত হবে। ফাইনাল ডে দিনেও 3টে ম্যাচ আপনারা দেখতে পাবেন। এই ম্যাচ থেকে জয়লাভটা যেন সময়ের অপেক্ষা।